তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আমার ভাই এবং আমার বাচ্চাদের মধ্যে কোনো ম্যাচ স্টার্ট করেছি। আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি ফায়ার ভিডিও ছাড়বো। আমি তো সব কিছু ছাড়বো, যাই গাইস যেখানে ফ্রি ফায়ার ভিডিওটা ছাড়বো। আজকের ভিডিওটা অত বড় হবে না, কারণ অত টাইমও নয় আমার কাছে। আজকের এই ম্যাচে আমরা মারবো হচ্ছে ইয়েলো ক্রিমিনালকে। তো ইয়েলো ক্রিমিনাল করেছে তো গাইজ আমি এখনো ইন্ট্রো দিতে পারিনি ভালো করে। তো এখানে গাইজ আমার মরে গেলাম। এখন এতে আছে রিফাত বেঁচে আছে এখনো। এ আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল জোন পুশার গাইস। আর এক নাম্বার যেটা, ওটা হচ্ছে র্যান্ডম টিমমেট, ওটা কোনো ইয়া নাই। যা গাছ পিছাটে নেমে আর আমি আমাদের এই ম্যাচে ভিডিও করার উদ্দেশ্য হলো ইয়েলো ক্রিমিনালকে মেরে হলো আমি মারা। বাট আজকে আমি ইয়েলো ক্রিমিনালকে মারতে পেরেছি কি পারিনি, ওটা আপনারা নিজেই দেখেন। এই মাই কেমন বড় পাগল বে, मुझे फ्री में दिए দুজনকে না নামায়, সে তো গেম বাজানা পারেগা। এখন আশেপাশে কোথাও জোনও ছাড়িনি। কারণ আমাদের টিম এতই ফালতু যে আমি সবাই আগে মরে গেছি। এখন যদি ক্যাপ টাউনে যায় না, হিওরেই মরবে। ক্যাপ টাউনে কোটি কোটি স্কোয়াড আছে, টোকেনটা খা। কিন্তু আমার মাইক ঠেক অফ। তারপরে এই নুবরা টিমমেট কিনে চলে আসছে ভাই, জোন পুষার নুবরা। তাই যে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ছাপড়ি জোন পুষার, নাম রেখেছে রাত্রি। ওকে ও গেছে গাইজ, আমাদের ইন্টারন্যাশনাল জোন পুষারের মৃত্যু হয়ে যাবে এখন। গাড়িতে ফাটাতে আছে বোধহয়, গাড়ির অর্ধেক ড্যামেজই করে দিয়েছে গাইজ। এখন যদি কোনো মতো এনিমিশনে ফাইট নেয় না, এখানে আমার জায়গা ভাই। আবার ওই জায়গায় যাচ্ছে যেখানে ওকে মারলো। ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না। আমি কি নোংরা জোন পুষারবে তো গাই। সমস্যা আমাদের জোন পুষার হচ্ছে বেস্ট জোন পুষার আমাদের। তো দেখতে পাচ্ছেন আমি নেমে গেছি এখানে, বাট আমি পিকে নামবো না, তো সাহস আমার নাই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি নেমে গেছি পিকে একটু সাইডে, যে জিপ লাইন করে আমি মিলে চলে যাব। হাতে ধরে দিয়েছে একটা পিনাইটা, একটা হেল্পিং গান। ঢোকার পরে আমি একটা পেয়ে গেলাম থমসং, যেটা অত কোনো দরকার নাই, বাট তাও পাইছি গান হিসেবে। আমি থমসংকে চালাবো, পিনাইটা ফেলে প্লাজমা নিবি। মা এবার টুকু কি না, স্নাইপারটা নিয়ে আপাতত নেই ভাই। আমাকে হাতচিট মারতো না, আমাকে হাতচিট মার। মা हिट रेट मारलो हिट, ऐसे मत करो। ऐसा करोगे तो मेरे पिता माता। যাই হোক গাইস, আমাকে হাতচিট খাওয়াচ্ছে এক নুবরা, কোন নুবরা যায় না। তো আমার ভাই এদিকে আছে, তো যেই নুবরা আমাকে হাতচিট খাওয়াক না কেন, ওই নুবরাকে আমি ছাড়বো না। আমি আগে থেকে বলে দিই, আমি জানি যে স্নাইপিং করবো না। কেউ হাতচিটের প্লেয়ারটা আমাকে মারার জন্য এখানে আসবে। পুরাই নুবরা ওই ধ্রুব। যাই হোক গাইজ, নুবরা বাটলা হাতচিটের প্লেয়ার ওখানে যাচ্ছে। হাতচিটের প্লেয়ার কোনটা রে, আমি দেখতে যাচ্ছি না তো সামনে। প্লাজমাই নেই নুবরা, ডাবল দেখতে চাই না তো। সামনে ফাইট চলে যাইস। মিলে কি লাস্ট চোট করবে না, তা মিলে কোনো মতো যাওয়ার লাগবে। তো আমরা এখন কোনো মতে মিলে যাব। হাঁচিটা আমাদের দিকে আসছে, আমরা এখন মরে যেতে চলেছি খুবই শীঘ্রই। এটা ধ্রুব চালাই,
হাঁটছে যদি একবার দেখো না ঠিক 50 ঘন্টা লাগছে আমার মিলে যেতে। যাই হোক, তো এর নিচে আবার কোনো এরিয়া আছে নাকি এখানে কিছু দেখিনি। অত্যন্ত দেখতে ওটা করে কি ভেঙে খেয়ে যাবে নাকি? হ্যাঁ, এখানে আরেকটা আছে। ভালো ঢুকে যা। মেরি ভাই, এখানে তো আমার সমস্যা আছে। আমাদেরকে আবার হাঁটচিটের কাছে যেতে হবে। ওই ধ্রুব, ওই যা যা যা। তো গাইজ, এর থেকে ভালো হাঁটচিটের কাছে বলা, খারাপভাবে মনে হবে না। হাঁটচিট তো কাছেই আছে গাইজ। যে করেছে না তো ভাই, আমি শিওর এই বাসার কেউ একজন করেছে। ধ্রুব দিকে তো গিয়েছেন। আমার মনে হয় যে যে ল্যান্ডমার্ক লেগেছে বাসার উপরেই হবে গিয়ে। উপরে রাশ করলাম। তো হাঁটচিট এখানে আসছে। হাঁটচিট একদম আমাদের ঘরের নিচেই মনে হয় প্রায়। আমাদের মেডিটেটই করতে হবে। হাঁটচিট মনে একটু সামনে আছে নাকি? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখানে একটু আওয়াজ করিনি গাইজ, তাহলে হাঁটচিটটা আসবে দিয়ে মারা খাবে ওটাতে। ও আছে বাই যাবে। দেখিনি ওটা জোরপুষের কোথায়? জোরপুষের আছে রিভার সাইডের ওখানে। আর একটা ছাপ রিভার কে দিবি ভাই। ওই কি আগে কি আমাদেরকে দেখতে পাচ্ছে হাঁটচিটে? মাটি তাও আসছে না আমরা। যাই হোক, আর বহু সেই টাইমে প্লাজমাটা। ওকে, হাঁটচিট শেষ। চলো। যতটুকু মনে হয় যে বিলের প্লেয়ার তো ওরা এখানে তো আসবেই চিপেন করে। তারা কি এখানে আমরা বাড়তে পারবো কি পারবো না তো জানি না, বাট আমরা এখান থেকে পালাবো। তো চলে আসছি আমরা এখানে কী করতে, কিছুই না। সামনে ওখানে যাই, ওখানে গেলে তখন একটু ভালো হবে। তো তাহলে আজকের ভিডিওটা যদি আপনার বোরিং লাগে তাহলে আমাকে অবশ্যই বলেন, কারণ আমি এর থেকে ইপিক ভিডিওটা আনার চেষ্টা করবো। আর যদি এই ভিডিওতে 100 ভিউজ হয় তাহলে গাইজ আমি এর পরের ভিডিওতে আমার ভাইয়ের সাথে একটা 1v1 কাস্টম খেলবো, ঠিক আছে? শুনতে চাইছেন 1v1 কাস্টম? তার আগে শুনুন গাইজ, আমি কিছু এমোটে বলিনি এখানে। তখন এটা নেওয়া যাবে না, আর টোকেন লস হবে যে লুবরা টিমমেটকে কেড়ে ফেল দিবে আবার। আমার জন্য হচ্ছে এবারের জন্য অনেক স্পিডে আসছে। চলেন গাইজ এখানে। আর গাইজ, যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চান তারা অবশ্যই বলবেন কমেন্টে, তাই ইউআইডি দিয়ে দেবেন। ইউআইডি সার্চ করবেন এবং কাস্টম করবেন। যদি আপনারা জিততে পারেন তাহলে আমি আপনাকে আমার ফ্রেন্ড লিস্টে আনবো, আর যদি না জিততে পারেন তাহলে লিস্টে রাখবো না। আমি এত না এই ইউএমপি নিয়ে নিই। চলেন, পিকে লাস্টে করবে। পিকে চলে যাবে, ড্রপটা ঢুকে যায়। ড্রপে কেউ আছে মনে হয়। থিঙ্ক নাই নাই নাই। হ্যাঁ, এই ঠিক আছে, আছি তো নতুন ঘুরে যাই হোক।
এক নম্বরের কাছে আছে আর্সেনাল, ওই কী হয়েছে নাকি কীভাবে নিয়েছে যাই না। তবে আজকে ভিডিওতে আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইয়েলো ক্রিমিনালকে মারা। ওই ইয়েলো ক্রিমিনাল আমাদের লবিতে বলেছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি। এখন দেখি যে ওই বেঁচে আছে নাকি। তো এই ভিডিওর বায়োতে কী লেখা থাকবে আপনি দেখেন। ইয়েলো ক্রিমিনাল কিন্তু ম্যাচে আছে, এটুকু আমি বলে দিই। কি বলে দিচ্ছি ম্যাচে আছে, বাট ওই কি এখানে আছে নাকি। এই যে টেলিপোর্ট লাগাচ্ছে, টেলিপোর্ট করে আমি চলে যাওয়ার চেষ্টা করবো এখন। উমা গাইস, উমা মরে না, এ বললো কি রে পুরা ঠিক গাছ উপট হয়ে গেছে আমাদের সাথে। উপরে বেশি ইয়ে করে আসছিলাম তো ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে আমাদেরকে এখানে শেষ করে দিয়েছে গাইস। তো ভাই দেখুন অপোনেন্ট টিমের ওদের কাছে মেডি কেমন মেডি ওবে রিভাইভও দিয়ে দিয়েছে। গাইস আমি কি উপরে নামো নাকি? না না উপরে উপরে তো আবার সমস্যা আছে। তাও কিছু আই থিঙ্ক এই ঘরেই, হ্যাঁ লাস্টই পড়বে। তা আমি এখানে নামি একটু লুটে নিই। রমজানের স্পেশাল কিছু ইভেন্ট এসছে। আপনারা যারা জানেন না তারা তো জানেন যে গ্রেটফুল টুগেদার নামে একটা ইভেন্ট এসছে। যে ইভেন্টে গাইজ মানে অস্থির একটা ইভেন্ট, মানে 5,000 ডায়মন্ড পাবো অথবা আইফোন পাবো। বাট যে কোনো 5 জন আইফোন 16 প্রো ম্যাক্স পাবে, আর যে কোনো 5 জন 5,000 ডায়মন্ড পাবে। তো দেখা যাক এখানে কে কী পায়। আর এবার স্কোয়াড কাপ টুর্নামেন্টও হবে। স্কোয়াড কাপ টুর্নামেন্টে আমি ভাবছি কি আমি নাম দিব নাকি, তো এগুলোর ব্যাপারে কোনো ঠিক নেই। আচ্ছা যাই হোক গাইজ চলেন এখন কে ম্যাচটা শুরু করে। এখানে অনেক SMG আমার গান M41টা পাইছি। M41 আমার পার্মানেন্ট স্কিন, এটা সুন্দর না? যাই হোক এটা ওল্ড ছিল। এখান থেকে কি ও ভাই ও নাই নিবি না। দেখি এই ঘরটাতে এক্স্যাক্ট যদি এই ঘরটাতেই লাস্ট জন পড়ে তাহলে আমাদের ভাগ্য খুলে। উমা 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 ও হ্যাকার ভাই দুটাই নিবি নেমেছে উপরে। কেমন কেমন টিমমেট এরা। এখন ভাই তোমাকে রিভাইভ দেওয়াটা খুবই কষ্ট। রোল লাগাতে উমা মারো ভাই তুমি ওকে, তোমরা মারেও না। আমি আবার কিভাবে মারছিলাম, আমি তো আবার শর্ট রেঞ্জে লং রেঞ্জ গান দিয়ে মারছিলাম তোমার মতো। এই 1 নম্বরে স্নাইপিং প্লেয়ার মনে হয়। আমি একটু মেডিসেডি করিনি। ইমা শিট। এই ভাই মার নুরা সাব্বাস স্নাইপার প্লেয়ার ভাই। আবে রিভাইভ দে। আশেপাশে এনিমি আসছে। আমি একটু লুটে নিয়ে আমি কত ভাই এই SMG আমগুলো নিব। মেলা নিয়ে নিয়েছিলাম। একটু মেডিসিন মেরে নিই। আই থিঙ্ক এই ঘরে লাস্ট করেছে একদম। পাও আরে গ্লু লাগালি কে? গ্লু লাগাই দিয়েছে পিছনে গ্লু লাগাইছে ভাই। জলদি একটু পাস ওই ইয়েলো ক্রিমিনাল গাইস। ইয়াস ইয়েলো ক্রিমিনালকে মারছি গাইস। বললাম না আজকে ইয়েলো ক্রিমিনালকে মারলাম। ওই ইয়েলো ক্রিমিনালকে ফাইনালি মেরে আমার বদলাটা পূরণ করলাম।
ওমা কেমন এটা বললাম প্লেয়ার বে হিরো মারছে আমার ভাই বললো। কাজ ভাবছি এখন আমি নিচেটা নামি, উপরে থাকলে অনেক প্রবলেম হবে। উপরে আমাদের স্নাইপিং তো আবার শর্ট রেঞ্জে খেলছে। এই যে মার সারা মরবেও না, এমনিতে আমাকে দাঁতা দিয়ে ধরবে ভাই। এই কিলচোর নুবরা, এই মার রে নুবরা, হুড়ু লাগা সাবাস। আমি এখানে মেডি করিনি, কারণ ওখানে মেডি করার সমস্যা নেই। এবার আজকের ম্যাচে আমাদের ইয়েলো ক্রিমিনালকে মারা টার্গেট পূরণ হয়ে গেছে, ও একাই বেঁচেছিল। ও আমাদের ইয়াও গেল, আমাদের স্নাইপিং প্লেয়ারও গেল। এখন আমাদেরকে পিছিয়ে যাওয়ার লাগবে, কারণ আমি একা ওখানে ফাইট কোনো মতেই নিব না। তাই আমি গায়ে যেটা জিতারই লাগবে, তা না লাস্টে আমি ভাবছি জিততে পারবো না, বাট কোনো মতো আমি তাও ইয়েলো ক্রিমিনালকে মেরেছি। আর গাইজ আমি মাস্টার ডান ম্যাচে সিএসে। আচ্ছা এটা টিম আপ করার চেষ্টা করি। টিম আপ করলাম আমি। টিম আপ করলাম। তোকে কানে তাল তোকে তা দিবে। ও তো হিট ধরে আসে। তো গাইজ দেখতে পাচ্ছেন টিম আপ করানি ভালো লাগলো আমার। এটা আমার কি বোর্ড দিচ্ছে? ও হ্যাঁ, এটা ওই মোটবাটা আমার হচ্ছে না, কারণ এটা ম্যাচের ভিতরে হয় না, অন্য কোনো এনিমি খেতে। আমি এখন জোনে বড় নাটক করবো। কি ভাই যাও গাইজ, এখন একটু ইবের কিট করে নিই। আর এনিমিটা অনেক ভালো গাইজ, সব মেরে দিয়ে দিল, আমিও দিয়ে দিই সব। ওই নেটে রয়েছে এর কারণে কি নোংরার। আচ্ছা ফাইনাল একটা টিমমেটের একটা ম্যাপ পেয়েছি, এখানে কিছু ভিডিও নিয়ে নিলাম। পরে এই ভাই কী করছে, কী করার চেষ্টা করছে, নাচটা চলে আসলো। ডোনটা নিয়ে নি, মেরে দে লাঠি দিয়ে মেরে দিচ্ছি। তোর অরিয়নও শেষ না, অরিয়নটাকে অন করতে হতো। তাই ফুটবলের মধ্যে দেখাচ্ছে গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার টার্গেট তো পূরণ করে নিয়েছি, ইয়েলো ক্রিমিনাল। এখন বুইয়া করবো না কেটাই বুঝছে না। টিম আপ এনিমিটাকে মারবো, যে হিল বেটাল চালু করতে হবে। হিল ব্যাটেলের জন্য আমার কাছে সুপার বেটি নাই, হিল ব্যাটেল করবো। একে মেরে দে তাহলে। না মারবো না, টিম আপ এনিমি না, আমি নিজে এভাবে বুইয়া প্রচুর দরকার ছিল, বাট আমি বুঝছি না এখন টিম আপ করে কি আমি ভুল করলাম। জোন অনেক কাছে চলে যাচ্ছে। মেরে দে তো গাইজ আমি ওই নিজেই মরে গেল গাইজ। তো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো জোনপুর কী বলছে, আমাদের টিম আপ প্লেয়ারটা কেমন ছিল ওটা আপনার কমেন্টে বলবেন। আমাকে কি ওকে মারা উচিত ছিল কি উচিত ছিল না, এটাও আপনার কমেন্টে বলবেন গাইজ। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তার আগে আমি বলিনি ওই টিম আপ প্লেয়ারটা খুবই ভালো ছিল। আই থিঙ্ক ওই আমাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আই থিঙ্ক ওটাই মনে হয় আইডি। তো গাইজ আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে। তো টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।